থেকে আরো সচেতন হয়েছে। ঘূর্ণিঝড়ের আভাস পাইনি বাংলাদেশ যুব সংস্থা এরকমের তরুণরাই পারে আগামী সুন্দর ভবিষ্যৎ গড়তে। এজন্য তোমাদের প্রতি আমার আবদার, অনুরোধ বা নির্দেশ তাই হলো, এভাবেই নাও। আমরা চাই সম্মিলিতভাবে, আমরা বাংলাদেশটাকে পারবো না, সম্মিলিতভাবে অন্তত প্রাথমিকতা পরিবেশ দূষণ যাতে না হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হই, সে লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আমরা অন্তত সুন্দর একটি পাঠা হতে পারি। আমরা এমনভাবে চাই যে আমাদেরকে মানুষ অনুসরণ, আমরা মডেল হিসাবে আমরা কাজ করতে পারি। আজকের যে কয়েকজন এখানে আছো, আজকে অন্তত পরিবেশ কি, পরিবেশ জলবায়ু কি, জলবায়ু পরিবর্তন কি, তাপবৃদ্ধির কারণে কি কি আমাদের সমস্যা হয়, নদী ভাঙনের ফলে কি কি সমস্যা হয়েছে, কিছুটা হলে তোমরা বুঝতে পারো। এই বোঝা এবং জানা থেকে অন্তত তোমরা একটু সচেতন হইতে না আমাদের এই কাজটা করা যাবে না। পলিথিন প্লাস্টিক, এই যে পলিথিন প্লাস্টিক 400-500 বছরে কিন্তু পচবে না। আমরা কিন্তু মাইক্রো প্লাস্টিক খাই। এই যেমন আজকের এই প্লাস্টিকের বোতলটা, এইটা যদি তোমরা পানি এতটুকুই থাকো, এইটা যদি 20 দিন তুমি ঘরে রাখো, এইটার ভিতরে কিন্তু একটা আবরণ করবে না? এই আবরণটাই হচ্ছে মাইক্রো প্লাস্টিকের অংশ। যে আবরণটা প্লাস্টিক থেকে আসে এবং পানি থেকে, পানি এবং প্লাস্টিক দুইয়ের সংমিশ্রণে কিন্তু আবরণটা পাই। আবরণটা কিন্তু আমরা খাই, পানিটার মধ্যে কিন্তু মাইক্রো প্লাস্টিক, যেটা আমরা চোখে দেখি না। আমরা এই পরিবেশ নিয়ে মেহেদী শিকদার সাহেবের, খোকন সাহেবের, সোহেল সাহেবের, মোমনা এবং সকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে। সুতরাং আমরা মোটামুটি বুঝতে পারছি। এবং এক কথায় আমি ব্যাখ্যা করি, এক কথায় হচ্ছে পৃথিবী এবং পৃথিবীর পরিবেশ যদি রক্ষা না হয়, তাই পৃথিবীতে অন্য কোনো দিবস থাকে? পৃথিবী থাকবে না, পরিবেশ থাকবে না, মানুষজন কিছু থাকবে না, জীব জন্তু যা আছে সবকিছু থাকবে না পরিবেশটা থাকলে। তাহলে অন্য কোন দিবস থাকবে? তাই সকল দিবসের কেন্দ্র হয়েছে এই যে 5 তারিখে বিশ্ব পরিবেশ দিবস। আমরা এইটাকে যদি গুরুত্ব দেই, তাইলে আমাদের সকল পরিবেশ ঠিক হয়ে যাবে। এইটার ভিতরে নিহিত আছে এই পৃথিবীটাকে কিভাবে চালাইতে হবে, এইটার ভিতরে নিহিত আছে এই পৃথিবীতে উদ্ভিদ জাত কিভাবে করতে হবে, বনজ কিভাবে থাকবে, জলজ কিভাবে থাকবে। এবং এই একটা জিনিস আমি শেষ করে দেই, এবং এই জৈব একটা আছে, এই যে চিত্রটা আছে, ছোট্ট একটা চিত্র, এই চিত্রটার মধ্যে 2টা ভাগ আছে। আমাকে এই যে মেহেদী দেখাইছে, আমি নিজে বুঝতে পারি না, একটু কষ্ট করছি। একটা ভাগ হয়েছে বিপর্যয়ের, আর একটা ভাগ হচ্ছে স্বাভাবিক। ঠিক আছে, স্বাভাবিকটা বিপর্যয় হয়ে গেছে, অর্থাৎ এখানে ধোঁয়া আছে, কার্বন ডাই অক্সাইড এখানে দিচ্ছে। এই যে শফিক সাহেব যে কথাটা বললো যে জল মানে রামপালের বিষয়টা,